পিঠা পিঠা পিঠা, শীতকালে সবার মুখে শুনতে পাওয়া যায় পিঠা পিঠা পিঠা। কত রকমের পিঠা তৈরি হয় শীতকালে, আর এর যা স্বাদ। শীতের পিঠা তুমি যে রকম ধরনের পিঠে বানিয়ে খাও না কেন, সব পিঠাই কিন্তু দারুণ টেস্টি হয়। আর এটা পুরো চালের গুঁড়ি দিয়ে কিন্তু তৈরি হয় এই পিঠাগুলো। তো তেমনই আমি একটা প্রচণ্ড খুবই পপুলার একটা পিঠার রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তোমরা আবার ভাবে পিঠার আবার কি পপুলারিটি আছে। তো শীতকাল বলতেই চিতই পিঠা, তারপরে সরু চাকলি, তারপরে তোমার কি বলবো পুলি পিঠা, তারপরে তোমার পাটিসাপটা, এরকম নানা ধরনের কিন্তু পিঠার রেসিপিগুলো খুবই পপুলারিটি। তো আমি তোমাদের কাছে একটা সরু চাকলির রেসিপি নিয়ে চলে এসেছি। এই পিঠাটা অনেকে আবার ছেঁড়া ছেঁড়া হয় বলে ছেঁড়া পিঠাও বলে। আর এই পিঠাটা বানানো সব থেকে সোজা আমার মনে হয়, জানি না তোমাদের কি মনে হয়। তো এই পিঠা বানানোর জন্য আমি কিন্তু এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, যেটা তোমরা বাজারেও কিনতে পারো, বা ঢেকির চালের গুঁড়োও তোমরা নিতে পারো। তো এটাকে আমি একটু জল আর নুন দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এটা খুব ঘন হবে না, খুব পাতলা হবে না, মানে পাতলাই হবে কিন্তু খুব বেশি পাতলা, একদম জলের মতো পাতলা করবে না। তো এরকম ধরনের ব্যাটার তৈরি করে নিয়ে চলে যাব চুলায়। ওখানে দেখো তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিলাম হালকা করে। এবারে চামচে করে নিয়ে এভাবে দিয়ে দেবো। এটা দেখো একেবারে ছেঁড়া ছেঁড়া হয় বলে এটাকে অনেকে ছেঁড়া পিঠাও বলে থাকে। তো দেখো একেবারে গোটা তাওয়া আমি দিয়ে দিয়েছি। তো এটা মিডিয়াম ফ্লেমে হতে থাকবে। এটা হতে একেবারে টাইম লাগে না। তো এটা কিন্তু যে কেউ বাচ্চা থেকে দিতে পারবে এই রেসিপিটা, অ্যাটলিস্ট খুবই সোজা। এটাকে তোমরা চালের গুঁড়ো ভিজিয়ে গুঁড়িয়ে করতে পারো। আমি শুকনো চালের গুঁড়ো আমার কাছে রেডি ছিল, তো এটা দিয়ে আমি কুইজিলি করিনি। দেখো কত সুন্দরভাবে কিন্তু এই পিঠা তৈরি হয়ে গেছে, খুবই সোজা। এটা তোমরা ভাঁজ করে রুমালের মতো করে রাখতে পারো, আর এমনি প্লেনও তোমরা রাখতে পারো। তো আবারও একটা তোমাদের এইভাবে করে দেখে দিচ্ছি। তো খুবই সোজা এই রেসিপিটা বানানো, আমার তো খুব ভালো লাগে এটা বানাতে। তো এইভাবে সেম প্রসেসে ওটাও করে নিলাম। একেবারে দেখো সাইডগুলো ছেড়ে ছেড়ে হয়ে আসবে, তখন তোমরা বুঝতে পারবে যে পিঠা কিন্তু রেডি। একেবারে মাঝখানটা দেখো ফুটো 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 হয়ে যাবে, সাইডগুলোও দেখো সরে সরে আসবে, পুরো অটোমেটিক তাওয়া থেকে পিঠাটা সরে চলে আসবে। তখনই বুঝতে হবে যে হয়ে গেছে পুরো পিঠা। তো এটা পুরো রেডি। এবারে আমি এটা সার্ভ করে নেবো। কার সঙ্গে সার্ভ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। এটা হচ্ছে খেজুরের গুড়। ওহো, লোভনীয় স্বাদের এই গুড় দিয়ে পিঠা খেতে যে কি লাগে। সব ধরনের পিঠা কিন্তু এই গুড় দিয়ে চলে। তো নারকেলের পুরের সাথেও চলে, বাট আমাকে তো এর সাথেই ভালো লাগে। তো এটা দিয়ে আমি তো অ্যাটলিস্ট ট্রাই করবই। তোমরা কারা কারা এই পিঠা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রচুর লাইক কমেন্ট করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। অবশ্যই নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি বন্ধুরা, আমার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।